قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله শুকরিয়া আদায় করছি মহান মালিকের। মহান মালিক আদর করে মায়া করে ভালোবেসে জুমাবার মসজিদে আসার কিছু কথা শোনার এবং পড়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি হৃদয়ের সকল সবাই শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম মুহাম্মদ বরকতুল শুদ্ধ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বদৌলতে দ্বীন হক দান করেছেন মহান সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি। কেননা সাহাবায়ে কেরাম নিজেদের জীবন যৌবন ধন সম্পদ সবকিছু ত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠায় সর্বোত্তম সহযোগিতা করেছেন। যখন যার প্রয়োজন, যখন যা কিছুর প্রয়োজন হয়েছে বিলিয়ে দিয়েছেন। যখন রক্তের প্রয়োজন হয়েছে জিহাদের ময়দানে রক্ত বিলীন করে দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন। আমরা দোয়া করছি মহান মালিক সব সাহাবীদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামের জন্য। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তোমার জানা নেই, সেটা তুমি অনুসরণ করছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেছেন। সূরা বাকারার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। নাকি আল্লাহর উপর তুমি এমন কিছু বলছো যেটা তুমি জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যারা তার রবের উপর গাদ্দারি করছে তাদেরকে সংকেত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 115 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন লাস্তা মিনহুম ফী শাই'ইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ থুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। মহান মালিক বলছেন, যারা দ্বীনকে খণ্ড বিখণ্ডিত করছে, যারা ধর্মকে খণ্ড বিখণ্ডিত করে ফেলছে এবং তাদের এবং অনেক দলে দলে ভাগ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সাথে তার রবের কোনো সম্পর্ক নেই, ওই সম্প্রদায়ের সাথে তার রবের কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সিদ্ধান্ত নেবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলে দিবেন, দুনিয়াতে তারা যা কিছু করছে করবে। অর্থাৎ হিসাব গ্রহণ পরবর্তীতে আখিরাতে দিবেন। সূরা আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন নারি ইয়ানজুরুন
ليتنا أطعنا الله وأطعنا الرسولا যেদিন তাদের মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ড দিয়ে উলটপালট করে দিবেন, তখন তারা আফসোস করবে, কারা দুনিয়াতে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ বাদ দিয়ে অন্য ব্যক্তি কিংবা অন্য কোনো দলের অনুসরণ করেছে। তখন তারা আফসোস করবে যে হায়, দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। এবার আসি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায় যাদের মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি আগুন দিয়ে মুখমণ্ডলকে উলটপালট করে দিবেন এবং তারা আফসোস করবে যদি দুনিয়াতে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মাইদার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমরা ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করো না। হে আহলে কিতাবগণ, তোমরা ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করো না। ইবনে মাজাহ ৩০২৯ এবং সুনান নাসাঈ ৩০৫৭ নম্বর হাদিসে বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ-দীন, তোমাদের পূর্বে যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদের অন্যতম একটি অপরাধ ছিল ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। অর্থাৎ পূর্ববর্তীতে আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এখন জানতে হবে বাড়াবাড়ি করছে কারা। ইহুদিরা বাড়াবাড়ি করছে, হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে। ইহুদিদের বাড়াবাড়ি সম্পর্কে আপনারা জানেন। শিয়ারা বাড়াবাড়ি করছে, তারা তাদের 12 জন ইমামকে নিষ্পাপ মনে করছে। নবী রাসূলের চাইতে তাদের 12 জন ইমামকে তারা নিষ্পাপ মনে করছে, নবী রাসূলের চাইতে পাওয়ারফুল মনে করছে। শিয়াদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব, যদিও এই জাতির অসংখ্য নিহত মানুষ আমেরিকা ইরানের যুদ্ধ লেগেছে তখন শিয়াদের প্রতি সম্প্রীতি দেখাচ্ছে, শিয়াদের জন্য প্রেম ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে, অথচ জাতি জানে না শিয়াদের সাথে মুসলমানদের দ্বন্দ্বের জায়গাটা কোথায়। এই জাতি যদি শুধুমাত্র শিয়াদের সম্পর্কে একটু পড়াশোনা করত, এই জন্যই তো মহান রব কোরআনের বিভিন্ন জায়গায় শুধুমাত্র মানুষদেরকে পড়াশোনা করতে বলেছেন। কোরআনের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন। শিয়াদের সম্পর্কে যদি একটু পড়াশোনা করতো তাহলে হয়তো অনেকটাই সহজ হতো। শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বের জায়গাটা কোথায়? হানাফি মাযহাবের কথাই বলি। হানাফি মাযহাবের সাথে শিয়াদের দ্বন্দ্ব অন্যতম একটি জায়গা। আমাদের ভাইরা জানেও না শিয়া তারা, যদিও আকীদাগত দিক থেকে হানাফি ভাইদের 50% আকীদা শিয়াদের দ্বারা অনুপ্রাণিত, এই বিষয়ে তারা কাফের। আমি জানি এই জন্য বলছি, কারণ আমি যেহেতু হানাফি মাযহাব থেকে আসা, তাদের আকীদা সম্পর্কে অনেকটাই জানি। হানাফি মাযহাবের 50% আকীদা শিয়াদের আকীদা, তবে তাদের সাথে দ্বন্দ্বের জায়গাটা কঠিন। ইমাম আবু হানিফার কবর থেকে লাশ বের করে সেই লাশের মধ্যে লাশের জায়গায় কালো একটা টুকরো দাফন করে রাখছে শিয়া, এবং সেখানে পাবলিক টয়লেট বানিয়ে লোক হায়ার করে সেখানে টয়লেট করাতো শিয়া। প্রায় 60 বছর ধরে, এটা অনেক লম্বা কাহিনী, যাই হোক সেটা দলিল শিয়াদের কিতাবের মধ্যে আছে।
এত জঘন্য অত্যাচার ইমাম আবু হানিফার কবর করে শিয়ারা করেছে বছরের পর বছর ধরে। তারপর আমাদের ভাইরা না জানার কারণে যা হয় আর কি। এরপর হানাফি মাযহাবের ভাইরা যখন শিয়াদের প্রতি ভালোবাসা দেখায় তখন সত্যি অবাক হই। তারা চাইতে বেশি অবাক হই যখন আহলে হাদিস ভাইরা শিয়াদের প্রতি ভালোবাসা দেখায়, তখন অবাক না হতে পারছি না। হায় হায়, শিয়াদের আকীদাগুলো যদি মুসলমান জানতো। আমার কাছে তো প্রায় 2000 আকীদা নোট আছে শিয়াদের। আর শিয়াদের প্রায় 2000 আকীদা নোট আছে। যে শিয়াদের আকীদাগুলো যদি মুসলমান জানতো, তার মধ্যে দুই একটা আকীদা না বললে নয়। শিয়াদের প্রতিশ্রুতি আছে, শিয়াদের প্রতিশ্রুতি নামক একটা সিরিজ আছে, কিতাব আছে, প্রায় 2000 পৃষ্ঠার কিতাব, 6 খণ্ডের কিতাব, প্রতিশ্রুতি। তো তাদের প্রতিশ্রুতি হলো কি জানেন? তাদের অন্যতম একটা প্রতিশ্রুতি হলো তারা বেশ কয়েকবার জাজিরাতুল আরবে আক্রমণ করেছে। আক্রমণ করেছে তারা কেন? কাবা এবং মদিনাকে দখল করার জন্য, অর্থাৎ এই স্টেটকে দখল করার জন্য। তো দখল করার জন্য তারা আক্রমণ করেছে। তারা কাবা শরীফে প্রায় 34 দিন দুইবার হামলা করেছে। একবার 34 দিন, একবার প্রায় 60 দিন প্লাস কাবা শরীফে সালাত, আযান, হজের মৌসুম ছিল, সবগুলো বন্ধ করে রেখেছে। আর ইতিহাসে কাবা শরীফে দুইবার হজ বন্ধ ছিল, একবার হলো করোনার সময় আর একবার শিয়ারা করেছে। প্রায় 60 দিন 61 দিন কাবা শরীফে আযান এবং সালাত বন্ধ ছিল। প্রায় তখন তো হজের মৌসুম ছিল, এবার প্রায় 14,000 বা তার লক্ষ হতে পারে হাজী যারা ছিল কাবা শরীফের ভিতরে, সবাইকে শহীদ করে হত্যা করে জমজম কূপের মধ্যে ফেলে দিয়েছে। জমজম কূপের ঢাকনা দিয়ে ফেলেছে। হজরে আসওয়াদ পাথর, যে পাথরকে হজ করতে গেলে চুমু দেয়, এই পাথরকে তারা ভেঙে এখান থেকে ইরানে নিয়ে গিয়েছে। প্রায় 23 বছর তাদের দখলে হজরে আসওয়াদ পাথর ছিল। এই কাবা শরীফের হজরে আসওয়াদ পাথর ছিল না। পরবর্তীতে সম্ভবত মনে আসছে না খলিফার নাম, আব্বাসীয় খলিফা। হ্যাঁ, উনি মোটা অঙ্কের চুক্তি দিয়ে টাকা দিয়ে, অর্থের বিনিময়ে, উপঢৌকনের বিনিময়ে পরে সেই হজরে আসওয়াদ পাথরকে তাদের কাছ থেকে নিয়ে আসছে। আর এই পরিমাণ অর্থ দিছে, এখনকার বর্তমান যদি হিসাব করা হয় তাহলে 2 লক্ষ কোটি টাকা। বর্তমান 2 লক্ষ কোটি টাকা দিয়ে তাদের কাছ থেকে হজরে আসওয়াদ পাথরকে 23 বছর পর নিয়ে আসছে। এটা হলো শিয়া। আরেকটা, এটা তো তারা করেছে পরপর দুইবার। তাদের প্রতিশ্রুতি হলো তারা যদি কোনোদিন জাজিরাতুল আরব দখল করতে পারে, তারা প্রথম যে কাজটা করবে সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে দুইজন সাহাবী শোভা আছে। বলেন তো কি? ওসমান ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন খলিফার দেহ বের করবে। দেহ বের করে পাও কাবা শরীফের সামনে এনে দুই পাওকে উপরের দিকে লটকিয়ে কিংবা টাঙিয়ে ইরানি তেল দিয়ে পুরো শরীরে তেল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। আর সারা পৃথিবীর মানুষদেরকে দেখাবে আমরা দুইটা মুনাফিকের কাজ চালিয়ে দিচ্ছি। এমন হাজার প্রতিশ্রুতি আছে। ওদের কিতাবের নামে প্রতিশ্রুতি। পড়ে দেখি। আমার কাছে শিয়াদের কিতাব আছে, আমার কাছে শিয়াদের 100-এর উপরে কিতাব আছে। তো এই জঘন্য মানসিকতা যাদের, আকীদাগত, চিন্তাগত, যাদের সাথে মুসলমানদের কঠিন আকীদাগত বন্ধ, তাদের প্রতি মুসলমান কেন যে আল্লাহ ভালো জানে। এরপর তারা শিয়ারা আরো বলে থাকে যে আমাদের রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে, মৃত্যুর পরে কয়েক বছরের মধ্যে 2-3 জন সাহাবী ছাড়া বাকি সব নাকি কাফের হয়ে গেছে।
ওরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুই তিনজন সাহাবী ছাড়া কাউকে মুসলমান মনে করে না, সবাইকে কাফের মনে করে। ইভেন তারা একটা কাজ করে, এখনো তাদের ইরানে একটা রেজম চালু আছে। তারা মনে করে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন নবুয়ত নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জিবরাইল ভুল করে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। এখন তারা কি করে, নবুয়তের দিন আসলেই তারা একটা অনুষ্ঠান আয়োজন করে তেহরানে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন। তারা কি করে, মূর্তি তৈরি করে। আল্লাহ, জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজনের মূর্তি তৈরি করে যে আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন নবুয়ত নিয়ে আলীর কাছে, জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। এই জন্য বিশাল একটা তরবারি দিয়ে এক কোপ দিয়ে জিবরাইলের মাথা কেটে ফেলে। এরপর জিবরাইল যেহেতু ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নবুয়ত গ্রহণ করছে, আলীর কাছে কেন পাঠায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ আছে। এই জন্য পরবর্তী কোপ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে ফেলে। এরপরে আল্লাহর দোষ, আল্লাহ তো সবকিছু জানে। জিবরাইল যেহেতু ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, আল্লাহ কেন জিবরাইলের শাস্তি দেয় নাই, এই জন্য আল্লাহর মাথা কোপ দিয়ে মাথা কেটে ফেলে। নাসুবিল্লাহ। এর আরো জঘন্য আছে। ইরানে কুকুরের নাম রাখে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা সেনাকার বলে দাবি করে। এমন হাজার লক্ষ জঘন্য আকিদা দ্বারা শিয়ারা আল্লাহ ভালো জানে। মুসলমানদের শুধুমাত্র আরো আছে শিয়ায় আলী ছাড়া, শিয়া অর্থ অনুসারী, শিয়ায় আলী মানে আলীর অনুসারী, তারা কিন্তু আমাদের নবীকে নবী মানে আখিরের শেষ নবী হিসেবে স্বীকার করে না। যাই হোক, আরো জঘন্য কিছু আকীদা শিয়াদের, হাজার শিয়াদের আকীদা আছে। মুসলমানদের উচিত এই বিষয়ে জানা। আমার যেহেতু সাবজেক্ট না, এই জন্য স্পিকারে গেলাম না, শুধুমাত্র বোঝার জন্য বলছি। এমন হাজার বিভ্রান্তি শিয়াদের আছে। মুসলমানদের উচিত শিয়াদের সম্পর্কে জানা, মুসলমানদের উচিত শিয়াদের বিভ্রান্তি সম্পর্কে নিজে এবং আমাদের প্রজন্মকে পরবর্তী প্রজন্মকে সতর্ক করা। শিয়ারা শুধুমাত্র তাদেরকে ছাড়া পৃথিবীর কাউকে মুসলমান মনে করে না। আপনি শিয়াদেরকে মুসলমান মনে করছেন, অনেক শিয়ারা তো মুসলমান মনে করলে অসুবিধা কোথায়? শিয়ারা তো আপনাদেরকে মুসলমান মনে করছে না। শিয়ারা আমেরিকাকে যে পরিমাণ কাফের মনে করে, শিয়ায় আলী ছাড়া তাদেরকে ছাড়া পৃথিবীর কোনো মুসলমানকে তারা মুসলমান মনে করে না। আমেরিকাকে যে মানের কাফের মনে করে, আপনাকে আমাকেও সেই মানের কাফের মনে করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করে বুঝার তৌফিক দান করে। আল্লাহ আমিন। তো বাড়াবাড়ি করছে কারা? শিয়ারা, বেরলভীরা বাড়াবাড়ি করছে। আহমদ রেজা খান বেরলভী, তার একটি কিতাব রয়েছে আল্লাহ দর্শনে বেরলভীর আকীদা। প্রায় এই কিতাবের মধ্যে জঘন্য কিছু আকীদা আছে, শিয়া আকীদা আছে। তার মধ্যে তার অন্যতম একটি আকীদা হলো, তারা মনে করে তাদের আহমদ রেজা খান বেরলভী হাজরে নাজের পৃথিবীর সব জায়গায় সে বিদ্যমান আছেন এবং কোন মুরিদ যদি কোথাও তাকে স্মরণ করে সেখানে বেরলভী পৌঁছে যেতে পারে এবং তার কাছে যদি চাইলে দিতে পারে। তো বেরলভীরা বাড়াবাড়ি করছেন। এরপরে বেরলভী আর বলে থাকেন যে তাদের পীর আহমদ রেজা খান বেরলভী তিনি কবরে থাকলেও নিজ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এরপরে বাড়াবাড়ি করছে হানাফিরা অস্পষ্ট ভাষায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিষ্পাপ মনে করছে। তারা প্রমাণ করো ফিকহের কিতাব ফুতুয়া শামিতে রদ্দুল মুহতামিল মুকদ্দমার প্রথম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ লেখেন, ফারানাতু রাব্বানা আ'লাদা রামলিন মান রাদ্দা ক্বাওলি আবি হানিফা।
কেউ যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন বক্তব্যকে না মানে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার উপরে বালুর মতো গজব নাজিল হবে কেউ যদি আবু হানিফার বক্তব্যকে প্রত্যাখ্যান করে। তাহলে আবু হানিফার বক্তব্য প্রত্যাখ্যান করলে তার উপরে বালির মতো গজব নাজিল হবে। এরপর একজন চরমপন্থী হানাফি আলেম ইমাম কারকি রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের অন্যতম একজন প্রসিদ্ধ আলেম, আব্দুল মুখতারের প্রথম খণ্ডের 45 নম্বর পৃষ্ঠার টিকায় এবং আল হাদিস হুজ্জাতুন বিনাফসিহি এই কিতাবের প্রথম খণ্ডে 88 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, কুল্লু আয়াতিন তুখালিফ মা আলাইহি আসহাবিনা ফাহুয়া মুআল্লাহ আও মানসুখা ওয়া কুল্লু হাদিসিন ফাহুয়া মুআল্লাহ ওয়া মানসুখ। বলতেছে হানাফিরা, তিনি একজন হানাফি আলেম হয়েও তিনি বলতেছে হানাফিরা যখন নিজেদের পক্ষে কোরআনের আয়াত, যখন নিজেদের বিপক্ষে কোরআনের আয়াত চলে যায়, নিজেদের বিপক্ষে সহিহ হাদিস চলে যায়, তখন সেটাকে জাল এবং মানসুখ বলে চালিয়ে দেয়। আর যদি নিজেদের পক্ষে সহিহ হাদিস চলে যায়, তাহলে সহিহ হাদিসকে সহিহ হাদিস বলে চালিয়ে দেয়। এরপর বেরেলবিগণ লাশের পূজা করছে আর দেওবন্দিরা আকাবের পূজা করছে। ফিকহের কিতাব আরেকটা বিষয় বলি, আমি আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমি একটু অসুস্থ তো, এই জন্য হয়তো আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, বাড়াবাড়ি করছে তারা, এই সম্প্রদায়েরা এক এক রকম বাড়াবাড়ি করছে। সবাই কিন্তু একরকম বাড়াবাড়ি করছে না, এক একজন এক এক রকম বাড়াবাড়ি করছে নিজের স্বার্থ অনুযায়ী। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ১৭ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ডিত করে ফেলছে। এরপর আরো বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি উদাহরণ দিচ্ছি। হানাফিদের কথাই বলে, হানাফিদের অন্যতম একজন আলেম মাহমুদ হাসান দেওবন্দি, দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি, তিনি কিতাব লিখেছেন ইজাহুল আদিল্লাহ। এই কিতাবের 39 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার 59 নম্বর আয়াতে লিখেছেন, তাকলিদের বিষয়ে আলোচনা করেছেন। তাকলিদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ أُولِي الْأَمْرِ مِنكُمْ। এখানে কিন্তু উলিল আমর শব্দ নেই, কিন্তু তিনি সেটা যোগ করে দিয়েছেন তাকলিদকে প্রমাণ করার জন্য। ওই যে উলিল আমরি মিন, আমি জানি আপনারা বিষয়টা জানেন, অথচ পুরো আয়াত কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। রাসূল যে আল্লাহকে অনুসরণ করা, রাসূলকে অনুসরণ করা, এরপরে তিনি উলিল আমর শব্দ যোগ করে দিয়েছেন। তাহলে কোরআনকে পরিবর্তন করেছে কারা? শুধু কি কোরআন পরিবর্তন করেছে না, হাদিস পরিবর্তনের উদাহরণ রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবার 3938 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, বাম হাতের উপর ডান হাত রাখতেন। এই মুসান্নিফ ইবনে আবি শাইবা প্রথম সংস্করণ হায়দ্রাবাদ থেকে প্রকাশিত হয়েছে 1966 সালে। সেখানে হাদিসটা এইভাবে ছিল। দ্বিতীয় সংস্করণ বোম্বে থেকে 1979 সালে প্রকাশিত হয়েছে, সেখানে হাদিসটাও সেম ছিল। এই উভয় সংস্করণে হাদিসে কোনো বাড়তি অংশ ছিল না। তৃতীয় সংস্করণটি পাকিস্তানের ইদারাতুল মাআরিফ থেকে প্রকাশিত হয়েছে। তৃতীয় সংস্করণে ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাতের পরে তাহতা সাদরাত শব্দটি যোগ করে দিয়েছে, অর্থাৎ নাভির নিচে শব্দটি যোগ করে দিয়েছে।
তখন হাদিস বাড়াবাড়ি করছে কারা? কোরআন পরিবর্তন করছে হানাফিরা, হাদিস পরিবর্তন করে দিয়েছে হানাফিরা। এরপর এমন অসংখ্য অগণিত উদাহরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যুগে যুগে অসংখ্য নেতা সম্প্রদায় আসছে, যাবে। অসংখ্য নেতা সম্প্রদায় আসছে এবং যাবে। এটা এই জন্য বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর থেকে এই পর্যন্ত মাযহাব কিন্তু একটা তৈরি হয় নাই। মাযহাব এখন 4টা আছে। ইতিহাসে 26টা মাযহাবের তথ্য পাওয়া যায়, কেউ কেউ বলছেন 27টা। সব মাযহাব তৈরি হয়েছে আবার ধ্বংস হয়ে গিয়েছে। 4টা এখনো পর্যন্ত টিকে আছে। কতদিন টিকবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এই জাতি যখন থেকে কোরআন হাদিস গবেষণা শুরু করছে, আপনাদের এলাকায় আজ থেকে 10 বছর পূর্বে কতজন আলেম হাদিস ছিল আপনারা ভালো জানেন। 10 বছর আগে আর 10 বছর পরে এখন আহলে হাদিসের অনুসারী কম না বেশি? কোরআন হাদিসের অনুসারী। আর সালাফি বলেন, আহলে হাদিস বলেন, এটা কোনো দলের নাম নয়। আমি জানি এই জন্য বলছি, কারণ আমি আহলে হাদিস সম্পর্কে পড়াশোনা করেছি। আর অনেক বেশি পড়াশোনা করছি, 2-1 দিন নয়, অনেক বছর ধরেই। একটা ব্যক্তিগত অভিমত শেয়ার করি। আমি হাটাজারির ছাত্র ছিলাম যখন 2008 কিংবা 7 দিকে আমরা একটি বাহাস করতে গিয়েছিলাম সম্মিলিত মুনাজাত নিয়ে। আমাদের মাদ্রাসার শিক্ষক, নাম বলছেন উনি এখন হাটাজারির শিক্ষক, আমাদের ছাত্রদেরকে নিয়ে, আমি যেহেতু ক্লাসের টপার ছিলাম, তো ছাত্রদেরকে নিয়ে বাহাসের জন্য তো আলাদা একটা ক্লাস ছিল মাদ্রাসার। প্রত্যেকটা ক্লাসের পিরিয়ড স্টুডেন্টদেরকে নিয়ে একটা টিম গঠন করা হতো। প্রত্যেক বছর এখন হাটাজারিতে আছে, তাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে বাহাসের উপযুক্ত করানো হয়। বিভিন্ন বিষয়ে তাদেরকে সহযোগিতা করেন শিক্ষকরা। বিভিন্ন বাহাসের, তখন তো বাহাসের যুগ ছিল, এখন তো বাহাস অনেকটা এগিয়ে গেছে। তখন তো ওই সময় তো এমন পরিস্থিতি ছিল, চিটাগাংয়ের কথাই বলি, পুরো দেশের খবর তো তখন ছিল না, চিটাগাংয়ের খবর ছিল। তো চিটাগাংয়ে কোথাও যদি কোনো মসজিদে একবার যদি কেউ জোরে আমিন বলতো, সালামটা ফিরে ইমাম দাঁড়ায় যেতে জোরে আমিন কে বলছে তারা মসজিদ থেকে বের করে দেয়, ঠিক না? চিটাগাংয়ে এমন হতো, জোরে আমিন বললে মসজিদ থেকে বের করে দেওয়া হতো, কখনো কখনো সমাজ থেকেও বের করে দেওয়া হতো। তো সম্মিলিত মুনাজাত নিয়ে বাহাস হবে। হুজুর আমাদেরকে বললেন, আমরা প্রিপারেশন নিয়েছি, আমরা প্রায় 70টা হাদিস সম্মিলিত মুনাজাত সম্পর্কে নোট করেছি, বাহাস করতে গিয়েছি। বাহাসে আহলে হাদিসের অনুসারী কয়েকজন ছিল, 8-10 জন এরকম ছিল। আমরা তো অনেকে দলবল নিয়ে, একেবারে লাঠি নিয়ে, মাদ্রাসার যে লাঠি ছিল লাঠিটাকে নিয়ে একেবারে তাক বসাই করে বাহাস করতে গিয়েছি। বাহাসে আহলে হাদিসদেরকে হারিয়ে দিয়েছি। আমরা তো প্রাউড ফিল করে সবাই মিছিল করতে করতে মাদ্রাসায় আসছি। মাদ্রাসায় আসার পরে আসর কিংবা মাগরিবের সালাতের সময় হয়েছে, মাগরিবের সালাত পড়লাম, পড়ার পরে মুনাজাত তো দিল না। পরে মাদ্রাসার ওই যে আমাদের ক্যাম্পাসে গেলাম, শফিক মঞ্জিলে থাকতাম, ওই মঞ্জিলে মুফতি জসিমউদ্দিন সাহেব হাটাজারির শিক্ষক এখনো, ওনাকে গিয়ে প্রশ্ন করলাম যে সম্মিলিত মুনাজাত হাদিসের মধ্যে আছে, সম্মিলিত মুনাজাত নিয়ে বাহাস করে আসছি, হাটাজারি মাদ্রাসার ইতিহাস 100 বছরের ইতিহাসে। হুজুরকে বললাম, হাটাজারি মাদ্রাসার 100 বছরের ইতিহাসে জীবনে একদিনও 3টা মসজিদ হাটাজারিতে, 3টা মসজিদে 100 বছরের ইতিহাসে জীবনে কোনোদিন ভুল করে কোনো ইমাম সম্মিলিত মুনাজাত দেয় নাই।
বুঝলেন নাই? কি বুঝলেন? আমরা সম্মিলিত মোনাজাত নিয়ে বাহাস করেছি, বাহাসে আহলে হাদিসদেরকে হারিয়ে দিয়েছি। যে মসজিদে বাহাস করতে গিয়েছে ওই মসজিদে তো কতদিন জানেন সম্মিলিত মোনাজাত সেখানে জায়েজ করে দিয়ে আসছে, কিন্তু হারাবাইতে কোনো সময় সম্মিলিত মোনাজাত দেয় না কেন? প্রশ্ন করার পরে উনি খেপে গেছে, আমাকে তো মারতে আসছে, তুই কি আমার চাইতে বেশি বুঝতে পারা? যাই হোক, তখন থেকে আস্তে আস্তে চিন্তা করলাম যে না, আহলাদিসদের সম্পর্কে জানতে হবে। এরপর তো সেখান থেকে ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়ায় দেওবন্দ মাদ্রাসায় আবার এই আহলাদিস কেন্দ্রিক আমাদের বাংলাদেশে যত হাট, বিশেষ করে হাটাজারি মাদ্রাসা, বড় বড় মাদ্রাসায় শিক্ষকরা যেমন আহলাদিসদেরকে মাদ্রাসায় ভর্তি হওয়ার সাথে সাথে আমাদেরকে কি শিখায় জানেন? কওমি মাদ্রাসাগুলোতে ছোট ছোট এলাকার ছোট ছোট মাদ্রাসাগুলোর বিষয়টা জানি না, বাট হাটাজারি মাদ্রাসার কথাই বলি। এবং সেখানে যেহেতু আমার পড়াশোনা সেখান থেকেই শুরু, আমাদেরকে ভর্তি হওয়ার পরে যে বিষয়গুলো আগে শিখায় সেটা হলো জামাত ইসলাম কাফের, আহলে হাদিসরা কাফের। এই বিষয়টাকে বিভিন্ন বিষয়ভাবে মডিফাই করে পুরো ব্রেন এক্সেপ্ট করে দেওয়া হয়। একটা ছাত্র বিভিন্ন বিষয়ে, প্রায় সব শিক্ষকই তাদের কাজ হলো ছাত্রদের ব্রেনকে এমন ভাবে মডিফাই করা যে এরা কাফের, এদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, এদের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক, এই ধরনের সবকিছু এভাবে মাইন্ডসেট সেভাবে করা হয়। তো একটা ছাত্র সেই জায়গা থেকে এমন ভাবে ব্রেন ওয়াশ হয়ে আস্তে আস্তে যখন বড় হয়, তখন তার মন মানসিকতা, চিন্তা চেতনা কেমন হবে সেটা আল্লাহ ভালো জানে। আমরা সেই জায়গা থেকে এরকম ভাবে শিখতে শিখতে যখন এখন আলহামদুলিল্লাহ দেওবন্দের গণ্ডি থেকে এখন অনেকেই বের হচ্ছে, অনেক উলামায়ে কেরাম দেওবন্দি, বহুত উলামায়ে কেরাম আহলে হাদিস হয়ে যাচ্ছে, কেউ জামাত ইসলামে যোগ দিচ্ছে। আসলে দেওবন্দিরা তাদের কিতাব ছাড়া অন্য কারো কিতাব পড়া যাবে না। মাদ্রাসায় এমন সময় আমরা পার করেছি, দেওবন্দিদের কিতাবের বাইরে অন্য কারো একটা কিতাব থাকলেই তো মাইলের উপরে মাইল, অন্য কোনো কারো কিতাব পড়া যাবে না, কারো সম্পর্কে গবেষণা করা যাবে না। যাই হোক, যে দেওবন্দিদের বাইরে অন্য কোনো দলের যে জামাত ইসলামের কিতাব পড়বে সে জামাত ইসলাম হয়ে যাচ্ছে, যে আহলে হাদিসদের নিয়ে গবেষণা করছে সে আহলে হাদিস হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন নামে বেনামে অপরিচিত কেউ কারোটা কেউ জানছে, কারোটা কেউ জানছে না। আল্লাহু আকবার। তো দেওবন্দিদের সিন্ডিকেট মারাত্মক সিন্ডিকেট, আর এটা খুবই কঠিন, সেই বেড়াজাল থেকে বের হওয়াটা খুবই কঠিন। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে, সিন্ডিকেট থেকে জাতিকে হেফাজত করেন। আল্লাহু আকবার। এরা শুধুমাত্র নিজেদেরকে হকের লিডার মনে করে, অথচ তাদের কিতাবগুলো যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। দু একটা এক্সাম্পল বলি। দেওবন্দিদের ফিকহের কিতাব আছে 26টা, তার মধ্যে প্রসিদ্ধ হলো 9টা। আর এই 26টার মধ্যে আপনারা হয়তো সবগুলোর নাম জানবেন না, কারণ কি জানেন? 9টা হলো মোটামুটি প্রসিদ্ধ, আর বাকি যেগুলো আছে এইগুলো অনেকটাই হাইড করে রাখা হয়, কারণ ওগুলো পড়ার মতো অবস্থা না। ওগুলো পড়লে, ওগুলো যদি কোনো সাধারণ মানুষ বা ওগুলো যদি অনুবাদ করা হয়, তাদের কিতাবগুলো তো অনুবাদ নাই। যে 9টার কথা বলছি এগুলো এখন আস্তে আস্তে ইসলামিক ফাউন্ডেশন করছে, অন্যরা আস্তে আস্তে করছে, কিন্তু এর বাইরে যে কিতাবগুলো আছে ওগুলো তো জঘন্য অবস্থা, ওগুলো পড়লে তো মানুষ তাদেরকে মুসলমানই বলবে না। তো যেই 9টা যেগুলো প্রসিদ্ধ, এগুলোর অবস্থা খুবই তো খারাপ। আল্লাহু আকবার। তো এই ফিকহের কিতাবগুলোর সবথেকে দুর্বল দিক হলো কি জানেন? একটা ফিকহের কিতাব আপনি কোরআন হাদিসের দলিল খুঁজে পাবেন না। ফিকহের কিতাবের দলিল কি পাবেন? এক কিতাবের দলিল অন্য কিতাব। অর্থাৎ কুতুল কিতাবের মধ্যে যতগুলো মাসালা আছে, দেখুন দলিল আছে হেদায়েত কিতাবে। হেদায়েত কিতাবের মাসালা হলো ফুতুহ আলমগীর, ফুতুহ আলমগীর দলিল হলো হেদায়েত, হেদায়েত দলিল হলো দলিল। ঠিক আছে? এরপরে
ফতোয়ার কাজ এখানে ফতোয়া তাতার নিয়ে মানে একটা কিতাবের দলিল অন্য কিতাবে, অন্য কিতাবের দলিল অন্য কিতাবে, অর্থাৎ কোরআন হাদিসে আপনি একটা দলিল দিতে পারবেন না। পৃথিবীর কোনো মায়ের বেলা দেখাতে পারবে না যে হানাফিদের 9টা ফিকহের কিতাবের বিশেষ করে 9টা তো প্রসিদ্ধ, অন্যগুলো কিন্তু অনুবাদ নাই, এগুলো তারা আস্তে আস্তে হাইড করে ফেলেছে, ওগুলো এখন শুধু নাই বললেই চলে। আমাদের সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ, আমি সংগ্রহ করে রেখেছি বহুত আগে। তো ওদের একটা কিতাবও ফিকহের একটা কিতাবও কোরআন হাদিসের একটা দলিল খুঁজে পাবেন না। বিশ্বাস না হলে আপনি দেখেন। তো মাসআলাগুলো ফিকহের যে মাসআলা জঘন্য মাসআলা আছে, যে মাসআলাগুলো আল্লাহু আকবার। ফতোয়া আলমগীরের কথা বলি। ফতোয়া আলমগীর হলো হানাফি মাযহাবের যতগুলো ফতোয়ার কিতাব আছে অন্যতম শ্রেষ্ঠ একটি ফতোয়ার কিতাব। শুধুমাত্র শ্রেষ্ঠ না, তাদের যতগুলো ফতোয়ার কিতাব আছে তারা এটাও বলে থাকেন যে প্রায় 70 জন আলেম 2-2.5 বছর গবেষণা করে অনেকগুলো কিতাব নিয়ে গবেষণা করে ফতোয়া আলমগীর কিতাবটা লিখেছেন। এই হলো তাদের সবচেয়ে গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব হলো ফতোয়া আলমগীর। এই ফতোয়া আলমগীর আল্লাহ বলে যে জঘন্য ফতোয়াগুলো আছে আমরা দ্বিতীয় পর্বতে বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন আমরা হানাফি মাযহাবের কয়েকটি বিভ্রান্ত ফতোয়া জেনে নিই। হানাফিদের অন্যতম একটি কিতাব হলো ফুতুলি কিতাব, যে ফুতুলি কিতাবে 12 লক্ষ মাসআলা আছে। তো 12,000 মাসআলা আছে। এই 12,000 মাসআলায় আমরা কয়েকটি মাসআলা বলছি, আরো তো বহুত কিতাব আছে, তাদের এই 26টি ফিকহের কিতাবে 12 লক্ষ মাসআলা আছে। আসেন ফুতুলি কিতাবের 301 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ লেখেন যে কেউ যদি আপন মা বোন মেয়ের সঙ্গে জিনা করে তাহলে তার কোনো হদ নেই, অর্থাৎ কোনো শাস্তি হবে না। নাউযুবিল্লাহ, তাদেরকে কিছু টাকা দিলে মাফ হয়ে যাবে, নতুবা মোহর আদায় করে দাও, মোহর আদায় করে দিলে মাফ হয়ে যাবে। ফতোয়ার কাজ এখানে একই বক্তব্য আসছে। ফতোয়ার কাজ এখানে 259 নম্বর পৃষ্ঠায় একই বক্তব্য আবু হানিফার riwayat দিয়ে, অর্থাৎ এই বক্তব্যটি আরেকটু জঘন্য ভাষা আমি এসে দিয়ে গেলাম না, একেবারে শালীন ভাষায় বলছি। একই বক্তব্য ফতোয়ার কাজ এখানে আছে আল-হুদুদ 259 নম্বর পৃষ্ঠায় আবু হানিফার riwayat দিয়ে। ফুতুলি কিতাবে আবু হানিফার riwayat নেই, আর ফিকহের কিতাবগুলোতে অধিকাংশ কিতাবে ক্বালা আবু হানিফা আছে, কিন্তু আবু হানিফার বক্তব্য ফুতুলি কিতাবের লেখক কোথায় পেয়েছে, হেদায়েত কিতাবের লেখকের সনদ কি, আপনি কোনো মাসআলার সনদ খুঁজে পাবেন না, অর্থাৎ ফিকহের কিতাবগুলোতে কোনো সনদ আপনি খুঁজে পাবেন না। এরপর রদ্দুল মুহতারার 2 নম্বর খণ্ডে 256 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ লেখেন যে মদিনা সম্মানিত জায়গা,
মদিনার সম্মানিত জায়গা। ফিকহে হানাফির শ্রেষ্ঠতে কিতাব লিখেছে মাওলানা ইলিয়াস মামুন, পাকিস্তানের একজন আলেম, 15 নম্বর পৃষ্ঠায়, যে যদি তাদের কিতাবে কোনো কথা পাওয়া যায় যে ইমাম চারজন ইমাম বলে নেই, নতুবা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা সেটা প্রমাণিত নয়, তাহলে আমাদের নিয়ম হলো আমরা তা মেনে নিব। যদি কিতাবে এমন কোনো কথা পাওয়া যায়, বুঝেন, ইমাম তাদের চারজন ইমাম কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ইজমা দ্বারা প্রমাণিত নয়, ইমাম বলেছেন, কিন্তু কোরআন হাদিসে সেরা নাই, শুধুমাত্র ইমাম বলেছে, এই জন্য আমরা মেনে নিব। উসুল কারকি ইমাম কারকি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন 340 নম্বর পৃষ্ঠায়, তিনি বলেন যে প্রত্যেকটি আয়াত যদি হানাফি মাযহাবের পণ্ডিতদের বিপরীত হয়, যদি হানাফি মাযহাবের ইমামদের কিংবা পণ্ডিতদের বিপরীত যদি কোনো কোরআনের আয়াত এবং হাদিস চলে আসে, তাহলে সেটাকে মানসুখ বলে চালিয়ে দাও। এরপর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দলিল রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন মতভেদপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়, যে তিনি অত্যন্ত আফসোস করে বলেছেন, আমি ওই সকল আলেমদেরকে দেখলে খুবই অবাক হই যারা ইজতিহাদি ভ্রান্তি সম্পর্কে, হানাফি মাযহাবে শত শত ইজতিহাদি ভ্রান্তি রয়েছে, ভ্রান্তি দেখার পরও যারা আঁকড়ে ধরে রাখে সে সকল বিষয়গুলোকে এবং জাতিকে বছরের পর বছর ধোঁকা দিচ্ছে, তাদের জন্য আমার খুব কষ্ট হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দলিল রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের আলেম, তিনি আফসোস করছেন এবং অন্ধ যারা অন্ধত্ব বরণ করে আছে তাদের সম্পর্কে তিনি আফসোস করছেন। শুধু বক্তব্যের রসমিল মুফতি আরবি বাংলা সংস্করণ মাওলানা হাবিবুর রহমান সাহেব লিখেছেন 35 নম্বর পৃষ্ঠায়, তিনি বলছেন 4th শতাব্দীর শুরু হতে 7ম শতাব্দীর আব্বাসীয় খেলাফত পতন পর্যন্ত পৃথিবীর মানুষ জানতই না মাযহাব কাকে বলে, অর্থাৎ 400 হিজরির পূর্বে মানুষ জানতো না মাযহাব আর তাকলিদ কাকে বলে। উসুলে কারকির 28 নম্বর মূলনীতি, যে আয়াতের বক্তব্য কোরআনের যে আয়াতের বক্তব্য হানাফি মাযহাবের বিরুদ্ধে চলে যাবে, ধরে নিতে হবে সেটা অবহিত বা মানসুখ হয়ে গেছে, অথবা অন্য কোনো কারণে সেটার উপর ইমামরা আমল ছেড়ে দিয়েছে, অথবা যদি এমন কোনো উপায় না থাকে তাহলে সেটাকে তাবিল করতে হবে যাতে ইমামদের মতের সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এরপর কোরআন হাদিস থেকে মাযহাব কেন? হাটাজারির সাবেক মুতাবিব আল্লাহ মাহমুদ শফি সাহেব তিনি লিখেছেন যে ইমাম বুখারীর হাদিস যেমন রাসূলের হাদিস, ইমাম আবু হানিফার মাযহাব যেমন রাসূলের মাযহাব। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসকে যেমন রাসূলের হাদিস নয় বলা যাবে না, ঠিক তেমনি ইমাম আবু হানিফার মাযহাবকেও রাসূলের মাযহাব নয় এটা বলা যাবে না। ফাতোয়া আলমগীরি 2 নম্বর খণ্ডে 622 নম্বর পৃষ্ঠায় একটা জঘন্য ফতোয়া আছে, যদি কোনো নারীর কুমারী হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে সেটা পরীক্ষা করে দেখতে হবে। কেউ কেউ বলেন মহিলা যদি কুমারী না বা কুমারী হয় তা পরীক্ষা করে দেখার জন্য তাকে দেওয়ালে প্রস্তাব করতে হবে। এটা ফাতোয়া আলমগীরির বক্তব্য 2 নম্বর খণ্ডে 622 নম্বর পৃষ্ঠায়। সে যদি দেওয়ালে নিক্ষেপ করে প্রস্তাব করতে পারে তবে সে কুমারী বলে গণ্য হবে, আর যদি না পারে অন্যথায় অকুমারী বলে গণ্য হবে। আরেকটি আছে, কেউ কেউ বলেন যে মুরগির ডিম দ্বারা এই বিষয়টিও পরীক্ষা করা সম্ভব, বাকিটা আমি আর বললাম না। ফাতোয়া আলমগীর 2 নম্বর খণ্ডে 39 এবং 40 নম্বর পৃষ্ঠায় আছে,
জননন্দিয় সোজা ও সত্য এই বিষয়ে আস্তাগফিরুল্লাহ, আমি এখানে যেহেতু আনমেচুরিড আছেন, সবাই আছেন, অ্যাডাল্ট আছেন, যাই হোক আমি যেহেতু এই বিষয়ে বলছি, হানাফিদের ফিকহ সম্পর্কে কথা বলছি, আকার ইঙ্গিতে বলছি, তো পুরুষের এটা কিভাবে বলবো জানি না, যাই হোক এটা বললাম না, জঘন্য একটি বক্তব্য আছে, জঘন্য একটি ফতোয়া আছে 2 নম্বর খণ্ডে 29 এবং 40 নম্বর পৃষ্ঠায়। তো কোন পুরুষের যদি খায়সাত উঠে, বুঝেন, কোন পুরুষের যদি খায়সাত উঠে, সে তখন তলব করে যদি তার স্ত্রীকে কাছে না পায়, তখন তার ঘরে যদি তার মেয়ে থাকে, নাউজুবিল্লাহ, এই বক্তব্য হানাফি মাযহাবের কিতাবে আছে। আশা করি আপনারা বুঝে গেছেন, বুঝছেন না আপনারা? ফতোয়া আলমগীরের প্রথম খণ্ড প্রকাশকের কথা, আর ফতোয়া প্রকাশক বলছে সম্রাট আলমগীর 1663 খ্রিস্টাব্দে 700 আলেম ও ইসলামী চিন্তাবিদ, ফিকহ শাস্ত্রবিদকে সম্পৃক্ত করে ইসলামী আইন কানুন বিধিবিধান সম্বলিত একখানা ফিকহ গ্রন্থ সংকলন করেছেন 700 আলেম তখনকার যুগে। তো এরা কি লিখেছে চিন্তা করেন, এটা কি এমনকি একটা বক্তব্য না, হাজার হাজার আছে। এরপর হেদায়েত কিতাবের ইসলামিক ফাউন্ডেশন বাংলা কলেজে 4 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠায় যে অপদ কওলা সিদুল ইমান আহাদা, পিয়নের মুসলমান বলছেন যে এটা জঘন্য একটা কথা, আমি এটা বললাম না। আকীদা বিভ্রান্তি নিরসন, চরমনার বিশ্বাসকে আপনারা চিনেন, বর্তমান চরমনার বিশ্বাস সৈয়দ ফয়জুল করিম, তিনি একটি কিতাব লিখেছে আকীদা বিভ্রান্তি ও নিরসন। ওনার কথা এই জন্য বলছি, মূর্খতার একটা লিমিট আছে। চরমনার পীরের মুরিদদের তো বাংলাদেশে অভাব নাই। তো আমার কাছে চরমনার বেশ কিছু কিতাব আমি সংগ্রহ করছি, পড়ছি, যেমন মাওয়ায়েজে ইসহাকিয়া আছে, তাদের বেদে মারফত আছে, আশেক মাসুক আছে, তাআল্লুক মাআল্লুক আছে, আরো বেশ কিছু কিতাব পড়তেছি, তাদের বিভ্রান্তি খণ্ডন করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, অবাক করার বিষয় হলো মাইজ ভান্ডারী বলেন, আটরশি বলেন, দেওয়ানবাগী বলেন, যত ভণ্ড পীর আছে তাদের চাইতে কোনো অংশে কম নাই চরমনায়। এরা এদের চাইতে আরো জঘন্য। শুধু কি তাই, মাওয়ায়েজে ইসহাকিয়া ও অর্থাৎ চরমনায় বর্তমান পীর সাহেবের দাদা, এই সৈয়দ ফয়জুল করিম সাহেবের দাদা, উনি ওই একজন লোকের নাতি মারা গিয়েছে। তো মারা যাওয়ার পর ওনার কাছে আসছে যে আমার তো নাতি অল্প বয়সে মারা গেছে। পরে তো উনি বলছে, উনি কাছে গিয়ে বলতেছে যে এই ডাক দিছে আর কি, যে তুই আমার হুকুমে উঠে যা। তো নাতিরা কিন্তু সাথে সাথে চিন্তা হয়ে গেছে। চিন্তা হয়ে যাওয়ার পর যে লোকটা, মানে যে লোকের নাতি, ওই লোক বলতেছে যে হুজুর আপনি আপনার হুকুমে বলছেন, যদি আল্লাহর হুকুমে বলতেন। ওরা এখন রাগ হয়ে বলতেছে, এই আল্লাহর হুকুমে বলবো, আল্লাহর কি আন্দাজ নাই? আল্লাহর কি আন্দাজ নাই? এই হলো অবস্থা, এদের আকীদা দেখেন। তো এই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম লিখছে, ওরা তো আল্লাহর কুতুব বলে, আল্লাহর কুতুব বলে, যে কুতুব সাহেবের উত্তর ছিল মাহবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করবো, মাহবুদের কি আন্দাজ নাই? আচ্ছা, কিছু বলছেন? তো এই ধরনের বিভ্রান্ত আকীদা লালন করছে এরা। আরো জঘন্য জঘন্য আকীদা আছে, পড়ছি ভবিষ্যতে ইনশাআল্লাহ, সেটাও আপনারা শুনতে পারবেন। তো যাই হোক, এই কথা বলার উদ্দেশ্য কি, আমরা যেহেতু ফিতনাগুলো নিয়ে কথা বলছি, এরপর আহকামে জিন্দেগি মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের একটি কিতাব রয়েছে,
যে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ হাত দিয়ে বিভিন্ন জায়গায় আর হাদিসে যে অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছে এই সমস্ত বিষয়ে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তো আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ হাত নিয়ে পা নিয়ে ইয়াদুন ওয়াজহুন আইনুন নিয়ে তো আলাদের সাথে হানাফি এই যে ইয়াদের সাথে হানাফিদের সাথে যুগের পর যুগ দ্বন্দ্ব। অবাক করার বিষয় হলো কি জানেন, আমাকে যে বিষয়টা আঘাত করেছে আগের কথা বলছি, আমরা তো শুধু হানাফিদের সাথে আর আহলাদিসদের দ্বন্দ্বের বিষয়টা জানি, যে হানাফিদের সাথে আহলাদিসদের দ্বন্দ্বের জায়গাটা সম্পর্কে জানি যে না এই দ্বন্দ্ব আহলাদিসের সাথে হানাফিদের সাথে বহুত দ্বন্দ্ব যুগ যুগ ধরে দ্বন্দ্ব লেগে আছে। তো আমার কাছে মনে হয়েছে, আমার কাছে আমি যে সকল বিষয়গুলো নোট করেছি, আহলাদিসদের সাথে আর হানাফিদের সাথে দ্বন্দ্বের জায়গাটা হলো 400 জায়গা দ্বন্দ্ব আছে টোটাল, আকীদাগত, মাসালাগত, আমলগত, ইখতিলাফি সবকিছু মিলিয়ে এভারেজে 400 হবে। আর হানাফিদের সাথে অন্য যে 3 মাযহাব আছে, মালিকি, হাম্বলি, শাফি বলেন, অন্য 3 মাযহাবে 2000 জায়গায় দ্বন্দ্ব আছে। কেউ যদি শুধুমাত্র হানাফি মাযহাবের সাথে অন্য 3 মাযহাবকে মিলায় বিভিন্ন মাসআলায়, হানাফিদের সাথে অন্য 3 মাসআলাকে অন্য 3 মাযহাবকে মিলায়, তাহলে তার কাছে আহলাদিসদের সাথে দ্বন্দ্বই মনে হবে না, অবাক হয়ে যাবে। অন্য 3 মাযহাবের সাথে হানাফিদের যে কি জঘন্য দ্বন্দ্ব আছে, অন্য মাযহাবের ইমামরা জঘন্য মন্তব্য করেছেন ইমাম আবু হানিফাকে নিয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে কিতাবুস সুন্নাহ আপনারা পড়েছেন আশা করি, কিতাবুস সুন্নাহ পড়তে পারেন। ইমাম সুফিয়ান সাওরি, আরো অনেক বড় গিয়াসউদ্দিন আত-তাহাবি, এই যে ইমাম আবু হানিফার ছাত্র, আরো অনেক ইমাম আছেন যারা ইমাম আবু হানিফা সম্পর্কে পরবর্তীতে জঘন্য মতামত দিয়ে গেছেন। তো আপনি যদি হানাফিদের আর আহলাদিসদের দ্বন্দ্বটা এক জায়গায় রাখেন, অন্য 3 মাযহাব নিয়ে গবেষণা করেন যে হানাফিদের সাথে অন্য 3 মাযহাবের দ্বন্দ্বের জায়গাটা কোথায়, অবাক হয়ে যাবেন। প্রায় 2000 জায়গায় দ্বন্দ্ব আছে। যদিও সেই বিষয়গুলো গোপন রাখতে গিয়ে হানাফিরা সাকসেস হয়েছে, তারা গোপন রাখতে পেরেছে। আমি একেবারে সময় তো শেষ করে দেব। আচ্ছা, 2-3 মিনিট সময় দিচ্ছি। দেওবন্দীদের কিছু আকীদা, বিভ্রান্ত কিছু আকীদা বলে শেষ করছি। ফতোয়া রাশিদিয়ার প্রথম খণ্ডে 19 নম্বর পৃষ্ঠায় ফতোয়া রাশিদিয়া রশিদ আহমদ গঙ্গোহী লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারেন। তারিফাত রশিদিয়া কিতাবুল আকাইদের অধ্যায় 98 নম্বর পৃষ্ঠায় তাসকিয়াতুল খুলিল খলিল আহমদ নাম্বরটি 135 নম্বর লিখেছেন। আর জিহাদুল মুবিল মেহমান হাসানের 41 নম্বর পৃষ্ঠায় লিখেছেন কি আল্লাহ মিথ্যা বলতে পারেন। এরপর মুসাইল রচিত তাফসীরে বুগাতুল হারাইন এই কিতাবের 157 এবং 18 নম্বর পৃষ্ঠায় লম্বা বক্তব্য লিখছেন যে আল্লাহ তার বান্দা ভবিষ্যতে কি করবে তা আগে বলতে পারবেন না, বান্দা কর্ম সম্পাদনের পর আল্লাহ তা জানতে পারেন। এরপর বারাহিটি কাতায়া খলিল আহমদ নাম্বরটি লিখেছেন 11 নম্বর পৃষ্ঠায় যে প্রিয় নবীর জ্ঞানের চেয়ে শয়তান ও আজরাইলের জ্ঞান বেশি। আমাদের নবীর জ্ঞানের চেয়ে শয়তান ও আজরাইলের জ্ঞান বেশি। এরপর বারাহিটি কাতায়া খলিল আহমদ নাম্বরটি লিখেছেন 11 নম্বর পৃষ্ঠায় যে প্রিয় নবী ভাগ্য সম্পর্কে জানতেন না, এমনকি দেয়ালের অভ্যাস সম্পর্কেও না। নাউজুবিল্লাহ। এরপর হিফজুল ঈমান আশরাফ থানভী লিখেছেন 7 নম্বর পৃষ্ঠায় নবীর কাছে যদি গায়েবের ইলম থেকেও থাকে তাহলে এটা তার বিশুদ্ধ কি, এমন ইলমে গায়েব তো সকল চতুষ্পদ জন্তু, পাগল ও শিশুরও আছে। এরপর ফতোয়া রাশিদিয়া রশিদ আহমদ গঙ্গোহী লিখেছেন 2 নম্বর খণ্ডে 12 নম্বর পৃষ্ঠায় রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীর কোনো বিশেষ লকব নয়, তার উম্মত রাহমাতুল লিল আলামিন হতে পারে। এরপর কাসেম নাদবী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, তিনি লিখেছেন যে সাধারণ মানুষের কাছে নবী খাতামুন নবিয়্যিন হলেও বুজুর্গ ব্যক্তির কাছে নয়। তো যাই হোক, এমন অসংখ্য বক্তব্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা
হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 218 নম্বর পৃষ্ঠায় আছে, যদি কোনো ব্যক্তি স্বামী মারা যায়, কোনো নারী যদি স্বামী মারা যায় 2 বছর পর যদি তার সন্তান হয়, তাহলে ধরে নেওয়া হবে যে লোক মারা গেছে তার সন্তান। এমন হাজার বক্তব্য সকল ফিকহের কিতাবগুলোতে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।